Assalamu alaikum warahmatullah. Dear students, hope you all are okay. So today we will learn voice of imperative. তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইম্পারেটিভের ভয়েস শিখব। আমরা বিগত ক্লাসগুলোতে অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভে শিখেছি, আমরা আজকে ভয়েস অফ ইম্পারেটিভ শিখব। তো তোমরা জানো, আগের ক্লাসগুলো থেকে দেখেছো ভয়েস যতটুকু আমরা ভয় পাই তত ভয়ের কোনো বিষয় নয়। তো আমরা একটু দেখি। তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভের গঠনটি আমি অ্যাক্টিভে লিখে রাখছি ভার্ব প্লাস অবজেক্ট। সো ইম্পারেটিভের ক্ষেত্রে ভার্ব দিয়েই কিন্তু শুরু হয়। তো আমরা এখানে ভার্ব প্লাস অবজেক্ট এই হিসেবে আমরা কি অ্যাক্টিভের একটি যদি উদাহরণ এক্সাম্পল লিখি, তাহলে যদি লিখি ডু দ্য সাম। সো এখানে ডু সাবজেক্ট, ডু ভার্ব এবং এরপরে অবজেক্ট। সো আমরা কি জানি যে ইম্পারেটিভের সময় সাবজেক্ট থাকে না, আর সাবজেক্টগুলো আমরা জানি ইম্পারেটিভের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইউ থাকে, কিন্তু সেই ইউটাই হাইড করা থাকে, অর্থাৎ লুকায়িত থাকে। তো এই অ্যাক্টিভকে এখন আমরা কিভাবে প্যাসিভ করব? প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের কাজ কি হবে? সো আমাদেরকে প্যাসিভ করার ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাক্টিভের যে অবজেক্টটি থাকবে সেই অবজেক্টটিকে আগে লিখতে হবে। সো আমাদের এখানে অবজেক্ট আমরা ইজিলি বুঝতে পারতেছি, অবজেক্ট কি দ্য সাম। সো দ্য সাম, প্রথমে অবজেক্টকে আমরা কি করি, আমাদের ভয়েসের ক্ষেত্রে আমাদের জানা আছে অবজেক্টকে আগে সাবজেক্টে পরিণত করতে হয়। সো দ্য সাম, আচ্ছা দ্য সাম, এভাবে আমরা কিন্তু মূলত অ্যাসারেটিভের ভয়েস করি। তো আমাদের করতে কি ইম্পারেটিভের ভয়েস। সো আমাদের কি করতে হবে, অবজেক্টের আগে কিছু নতুন জিনিস নিয়ে আসতে হবে। প্রথমে আমাদেরকে লেট নিয়ে আসতে হবে, সো লেট, এবং নেক্সট স্টেপে এরপরে আমাদেরকে অবজেক্টকে নিয়ে আসতে হবে। সো অবজেক্ট আমাদের দ্য সান, দ্য সাম। সো দ্য সাম। এরপরে আমরা জানি অ্যাসারেটিভের ভয়েসের ক্ষেত্রে আমাদের ছিল যে অক্সিলারি ভার্ব হিসাবে বা বি ভার্ব হিসেবে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারগুলো নিয়ে আসছি। তো এখানে আমাদের যেটি আনতে হবে, এখানে আমরা যে বি ভার্ব থেকে নিয়ে আসি বি, সো এখানে ডিরেক্ট আমাদেরকে বি লিখতে হচ্ছে। সো লেট দ্য সাম বি, এরপরে আমাদের ভার্বের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। সো আমাদের ভার্ব কোথায়? ডু, ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান। সো আমাদের এখানে অবজেক্ট, এরপরে বি, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল। তো আশা করি বুঝে গেছো। তো অবশ্যই এটা তুলে নিবা। ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।